কানাই, কে নাও, আমি রোজ তোমাকে খেতে দেই, তুমি একদিনও খাবারটা খাও না, আমার সাথে কথাও বলো না। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো না ঠাকুমা, কানাই আমার খাবার খাচ্ছে না। আমি রোজ কানাইকে সময় মতো খেতে দেই, তাও কানাই খাচ্ছে না একদিনও। কানাই আমার সাথে কথাও বলে না। দিদি ভাই, ভগবানকে ওরকম ভাবে ডাকলে পাওয়া যায় না, তাকে মন দিয়ে প্রাণ দিয়ে ডাকতে হয়, তবেই তার দেখা পাওয়া যায়। তুমিও তাকে মন দিয়ে ডেকো, ঠিক সময় তুমিও একদিন তার দেখা পাবে। কেন ঠাকুমা? আমি তো কানাইকে মন দিয়ে ডাকি, রোজ তাকে নিজের হাতে মালা করে মালা পরাই, খেতে দেই, রোজ তাকে চান করাই, তাহলে কেন কানাই আমাকে দেখা দেবে না? দেবে দিদি ভাই, দেবে, একদিন ঠিক দেখা দেবে। দিদি ভাই, তুমি আমার পাশে এসে বসো তো, তোমায় একটা তাহলে ঘটনা বলি। পলাশপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে ধনঞ্জয় নামে এক ব্যক্তি থাকতো। এককালে তার প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ থাকার কারণে তাকে সবাই ধনীরাম বলেই ডাকতো। কিন্তু হঠাৎ একদিন তার ব্যবসার মস্ত বড় ক্ষতি হয়। সে তার সমস্ত ধন সম্পত্তি হারিয়ে বসে। তার কাছে শুধু তার ভিটে বাড়ি আর দুটো দোকান ছাড়া আর কিছুই থাকে না। সেই ক্ষতি সে মেনে নিতে পারে না। তার ফলে তার শরীর অসুস্থ হয়ে পড়ে, আর সে বুঝতে পারে তার কাছে আর বেশি সময় নেই। তখন তার সেই দুই ছেলে কানাই ও কাশিকে ডেকে পাঠায়। কানাই ছিল তার ছোট ছেলে। কানাই ছিল খুব কৃষ্ণ ভক্ত, আর সে ছিল খুবই দয়ালু স্বভাবের মানুষ। আর অন্যদিকে তার বড় ছেলে কাশি, সে ছিল খুব নিষ্ঠুর। সে সব সময় নিজের কথাই ভাবতো, আর কারো কথা ভাবতো না। এই দেখো বাবারা, আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নেই। আমার তো ব্যবসায় ক্ষতি হওয়ায় সবই হারিয়েছে। দুটো দোকান আর এই ভিটে বাড়ি ছাড়া আর কিছুই নেই। তাই আমি তোদেরকে পুরোটা বুঝিয়ে দিতে চাই। আমার যে বাজারে দুটো দোকান আছে, সেই দুটো দোকান তোরা দুই ভাই মিলে ভাগ করে নিবি। আর এই বাড়িটা তোরা দুজনেই মিলে মিশে থাকবি। এটাই আমার শেষ ইচ্ছা। বাবা, তুমি এইসব কি বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো, আমরা দুজন আছি, তুমি এসব চিন্তা করো না। সে নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না বাবা, তুমি মরে যাওয়ার পর আমরা দুই ভাই মিলে ওটা ভাগ করে নেব। তার কিছুদিন পর ধনীরাম মারা যায়। তারপর তারা দুই ভাই কাশি ও কানাই, তারা তাদের দোকানটা আবার নতুন করে শুরু করে। কানাই করে ভেজ বিরিয়ানির দোকান, আর কাশি করে মুদিখানার দোকান। সত্যি কানাই, তোর হাতে জাদু আছে বলতে হবে। তুই যদি ভেজ বিরিয়ানি এই গ্রামে না করতিস, তাহলে বুঝতেই পারতাম না যে ভেজ বিরিয়ানি এত ভালো খেতে হয়। কানাই, আমাকে আরো 2 প্লেট দে তো, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ কাকা, দিচ্ছি। কাশিদা, আমায় 1 কেজি ডাল দাও তো। এই নাও তোমার ডাল, 100 টাকা হয়েছে তোমার। এই যা, কাশিদা, আমি মনে হয় টাকা আনতেই ভুলে গেছি গো। আমি ডালটা এখন নিয়ে গেলাম, বউ রান্না করার জন্য বসে আছে, আমি এক্ষুনি এসে তোমার টাকা দিয়ে যাচ্ছি। না না বাবু, টাকা ছাড়া আমি ধারে মাল দিতে পারবো না। তোমাদের এই স্বভাব আমার জানা আছে। তোমাদের এই বিনা পয়সায় জিনিস খাওয়াটা এবার বন্ধ করো বাপু, যত সব ভিখারি কোথাকার। এরম করে বলছো কেন? কাশিদা, তোমার দোকান যবে থেকে হয়েছে আমি তবে থেকে তোমার দোকান থেকে মাল নিই। তুমি বলতে পারবে আমি তোমার দোকানে কোনো কিছু নিয়ে টাকা দিইনি? আজ আমি ভুলে গেছি বলে? এরম করলে তোমার দোকানে আর কেউ আসবেই না। আরে যাও তো বাবু এখান দিয়ে, তোমার মতন কাস্টমার আমার দরকার নেই।
সব কাস্টমারকে দেওয়া হয়ে গেছে, আরও যতটা রয়েছে ওদের জন্য নিয়ে যেতে হবে। কানাই, আমাকে 5 প্লেট বিরিয়ানি দে তো। না গো অমরদা, আজকে তো সব বিরিয়ানি শেষ হয়ে গেছে। কি বলছিস? ওই তো কত বিরিয়ানি রয়েছে এখনো। না গো অমরদা, ওই বিরিয়ানি বিক্রি করার জন্য নয়। বিক্রি করার জন্য নয়? এ কি বলিস? ও মনে পড়েছে, তুই তো বিক্রি হওয়ার পর গরিবদের খাওয়াস, এটা তাদেরই জন্য নাকি? হ্যাঁ অমরদা, এটা তাদেরই জন্য। আচ্ছা ঠিক আছে, বরং কাল আসবো। ঠিক আছে অমরদা। এই বলে কানাই সেই বিরিয়ানি নিয়ে গ্রামের গাছতলায় গরিবদের খাওয়ায়। একে একে সবাইকে খাইয়ে কানাই ঘরে যায়। ঘরে গিয়ে পরিষ্কার হয়, প্রতিদিনের মতো নিজের আরাধ্য শ্রীকৃষ্ণর পূজা করে আর কৃষ্ণকে বলে, এ মাধব, আমি যেন সর্বদা তোমার পুজো করতে পারি আর গরিবদের পাশে দাঁড়াতে পারি। তুমি সর্বদা আমার পাশে থেকো। বুঝলে সরলা, এইভাবে আর বেশি দিন চলবে না। কেন গো, আবার কি হলো? দিনকে দিন মুদিখানার দোকানটা চলছে না, বুঝলে তো। আগে যাওয়া 2-1 আসতো, এখন তো কেউ দোকানে পাই রাখছে না। আর এদিকে ভাইয়ের দোকানটা আরো রমরমা চলছে, দিনকে দিন বিক্রি বাটা বেড়েই যাচ্ছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিছুদিন ধরে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জানো তো। তোমায় বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। যদি তুমি আবার আমাকে খারাপ মনে করো। কি কথা বলো? তুমি তো বলছো ভাইয়ের দোকান এখন প্রচুর কাস্টমার, তাহলে তোমার দোকান আর ভাইয়ের দোকান মিলিয়ে দুজন মিলে বিরিয়ানির ব্যবসা করো। হ্যাঁ, ব্যাপারটা তুমি ঠিকই বলেছো। এই কথাটা আমার মাথায় এসছে, কিন্তু ভাই কি রাজি হবে? দেখি ভাইকে একবার বলে। কি ব্যাপার দাদা, তুমি এই সময় এখানে? কিছু বলবে নাকি? আর দোকান খোলোনি আজকে? না, দোকানে যাইনি, তোর সাথে কথা আছে। হ্যাঁ দাদা, বলো কি বলবে। কয়েকদিন ধরে আমার দোকানে কোনো বিক্রি বাটা নেই, আর এদিকে তো তোর দোকানে দিনকে দিন বেড়েই চলেছে। তাই আমি ভাবছিলাম দুজনের দোকান একসাথে করে যদি বিরিয়ানি বিক্রি করি তাহলে কেমন হয়। এ তো ভালো কথা দাদা। দাদার কথা মতো পরের দিন থেকেই 2 ভাই মিলে বিরিয়ানির দোকান চালাতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই কাশি কানাইয়ের থেকে বিরিয়ানি বানানো শিখে যায়। তারপরে একদিন, কি ব্যাপার দাদা, ওই লোকটা কে? উনি বিরিয়ানি দিচ্ছে কেন? আমি আজ থেকেই দোকানে কাজে রেখেছি। কেন দাদা? আমরা দুজন মিলে দোকান চালাচ্ছিলাম, আবার লোকের কি দরকার ছিল? দুজন না, একজন। আজ থেকে আমি একাই এই দোকান চালাবো, তোকে আর এই দোকানে আসতে হবে না। এসব কি বলছো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দোকানে আসবো না মানে? এটা তো আমাদের দুজনেরই দোকান। না না, এই দোকানের ভাগিদার তুই আজ থেকে আর না। এই দোকান আমি একাই দেখব। তুই এই দোকান থেকে বেরিয়ে যা, আর আমার বাড়িতেও তুই আজ থেকে পা দিবি না। দাদা, তুমি এমন কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? অত শত আমি জানি না বাপু, তোকে বললাম না তুই এখান থেকে বেরিয়ে যা, আর আমার বাড়িতে আর পা দিবি না। যা তো এখান দিয়ে। আচ্ছা দাদা, তোমার ইচ্ছে। আমি এই দোকান ছেড়ে চলে যাচ্ছি। আমি দোকানে আর আসবো না, আর বাড়িতেও আর ফিরবো না। কিন্তু দাদা, আমি যে প্রত্যেকদিন গরিবদের খাবার দান করি, তুমি তাহলে এক কাজ করো। তুমি আমার মতনই রোজ দুপুরবেলায় করে ওই গাছতলায় গিয়ে ওই অসহায় গরিবদের খাবার দিয়ে এসো। তোর মতন অত দান করার আমার ইচ্ছে নেই। এদিকে নিজের খাবার জোটে না, এদিকে আবার লোককে দান করছে। তুই যা তো এখান দিয়ে। কি হলো কানাই দাদা, আজকে যে এত তাড়াতাড়ি আমাদের জন্য খাবার নিয়ে এলে? না গো, তোমাদের জন্য আমি খাবার আনতে পারিনি আজ। কেন খাবার আনতে পারোনি দাদা? কি হয়েছে? তোমার মুখটা এইরকম কেন? তখন কানাই এসে ভিক্ষুকদের পুরোটা খুলে দেয়। তারপরে কানাই ওখান থেকে চলে যায়। হে মাধব, এখন আমি কি করব? তুমি তো ভালো করেই জানো, আমার মুখের দিকে তাকিয়ে ওরা বসে থাকে দুটো খাবারের আশায়। আজ আমি যদি তাদেরকে খাবার না দিই, তাহলে হয়তো আজকের দিনটা না খেয়েই থাকবে। তুমি কোন একটা রাস্তা দেখিয়ে দাও। কি ব্যাপার, এই ঘন জঙ্গলে বাঁশি কে বাজায়?
কানাই ওখানে গিয়ে দেখে একটি শ্যামলা বর্ণের ছেলে, পরনে তার একটি ধুতি ও একটি জামা। ওর মাথায় রয়েছে একটি ময়ূরের পালক, আর সে গাছে হেলান দিয়ে মনের সুখে বাঁশি বাজাচ্ছে। ও তার পাশে রয়েছে একটি ধবধবে সাদা গরু। কানাইকে দেখে সেই ছেলেটি তার বাঁশি বাজানো বন্ধ করে, আর কানাই বলে, তুমি কে? এই গভীর জঙ্গলে বসে বাঁশি বাজাচ্ছ? তোমাকে তো আগে কখনোই গ্রামে দেখিনি। আমি রাখাল গো, রাখাল। আমার গরুকে আমি চড়াতে নিয়ে এসেছি। তোমার নাম কি গো? আমার তো কোনো নাম নেই গো। আমাকে যে যেইভাবে ডাকে আমি সেই নামেই সাড়া দিই। তোমার নাম কি, আর তুমি জঙ্গলে কি করছো? আমার নাম কানাই। আজ আমার জঙ্গল ছাড়া যাবার কোনো জায়গা নেই। কেন গো, তুমি এভাবে বলছো কেন? তোমার মা বাবা, তোমার ঘরবাড়ি কিছু নেই? আর তোমার কি হয়েছে? একটা সময় আমার সব কিছুই ছিল, কিন্তু আজ কিছুই নেই। আমাকে ভরসা করে ওই অসহায় মানুষগুলো বসে থাকে। আজ আমি তাদের মুখে দুটো খাবার তুলে দিতে পারছি না। তাহলে তুমি বলো, আমার বেঁচে থেকে লাভ কি? ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না। আমার এই গরুটি তুমি তোমার সাথে করে নিয়ে যাও। এই গরু দিয়ে আমি কি করব? আমার তো নিজেরই থাকার জায়গা নেই। একবার নিয়ে গিয়ে দেখো না। তুমি কোথায় গেলে রাখাল? আমার সামনে আসো। তখন কানাই এদিক সেদিক দেখে তাকে দেখতে পায় না। হঠাৎ সে গরুর দিকে দেখলে সে দেখতে পায় গরু থেকে অনবরত দুধ পড়েই যাচ্ছে। তাই দেখে সে বুঝতে পারে এবং বলে, আমি ধন্য মাধব, আমি ধন্য। আমার এই জীবন আজ সার্থক হলো। তোমার দেখা পেয়ে আমি বুঝতে পেরেছি ওটা তুমিই ছিলে, আর কেউ না। আর আমি এটাও বুঝতে পেরেছি এই গরুটি তুমি আমার কিসের জন্য দিয়েছ। কানাই, সর্বদা মনে রাখবে, যে অসহায় মানুষের উপকার করে, যে অসহায় মানুষের পাশে থাকে, আমি সব সময় তার পাশে থাকি। তুমিও সর্বদা সবার উপকার করো। তারপর থেকে কানাই সেই গরুর দুধ বিক্রি করে, আবার গরিবদের খাওয়ানো শুরু করে। দিদি ভাই, দেখলে তো, মন দিয়ে ডাকলে ভগবান কিভাবে পাশে থাকেন। একদিন তুমিও তোমার কানাইকে দেখতে পাবে। তোমার মনেই তো সে বাস করে।